আমার গাড়িটা আবার নষ্ট হয়ে গেল। আসলে কয়দিন ধরে দেখছি গাড়িটার এই জায়গাটা ভেঙে গেছে। এইসব দেখে তো আমার একদমই ভালো লাগছে না, তাই যেতে লাগলাম এটাকে তাড়াতাড়ি ঠিক করাতে। এদিকে আবার গাড়িতে তেলও কম আছে, জানি না কতদূর পৌঁছাতে পারবো। যাক, টুকটুক করতে করতে প্রায় চলে এলাম ফুলিয়ার কাছে। আর তার আগে বন্ধুকে ওর বাড়ির থেকে নিয়ে নিলাম। বন্ধুকে দেখে তো মনে হচ্ছে শাহরুখ খানের ভাইপো। যাক, আর কিছু না বলে চলে আসে এই দোকানটা। এখানে বলো ঝালাই করে দেবে, কিন্তু তার আগে ওই স্টিলের ফ্রেমটা খুলে আনতে হবে। তাই ওখানে আর না দাঁড়িয়ে চলে আসে কাকার কাছে। কিন্তু কাকা দেখে তো খুবই ব্যস্ত। আচ্ছা, কাকা দিকে কাজ করুক, আমরা ততক্ষণ গাড়িটাকে কিছু খাইয়ে আনি। দেখো, এমন ভাবে দুজনে কথা বলছি, মনে হচ্ছে আমরা কোটি টাকার ডিল ফাইনাল করছি। যাক, ডিলটা অবশেষে ফাইনাল করে চলে আসি পাম্পে। এখান থেকে গাড়িটাকে খাওয়ালাম, তারপর গাড়িটা একটু শান্তি পেল। চল এবার গাড়িটাকে ঠিক করি। কিন্তু এখানে এসে ওই সেম কথাই বললো, ওই ফ্রেমটা খুলে আনতে হবে। তাই আজকে আর গাড়িটা ঠিক করা হলো। আর এরই মধ্যে বন্ধু বললো নাকি পিন্টুদার ফুচকা খাবে। ও যখন বললো তাহলে চলো। কিন্তু এখানে এসে আমরা এত বড় প্যান্ডেল তৈরি করা দেখতে পাই। প্রথমে তো বুঝতে পারিনি আসল ঘটনাটা কি, তারপরে আমার চোখে এই পোস্টারটা পড়ে। কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম। তোমরা যদি কেউ এই বিষয়ে জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলবে। আচ্ছা, এরপরে আমরা দুজনে ফুচকা খাই, কিন্তু সেটার ভিডিও করতে পারিনি। যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাই। আর বাড়ি আসার পথে রাস্তায় দোকানটা দেখতে পাই। এখানকার ঝালমুড়ি সত্যি দারুণ খেতে। বন্ধুকে যেহেতু আগে ওর বাড়িতে রেখে এসেছি, তাই এটাও আর খেতে পারলো। প্রথমে আমি এখান থেকে ঝালমুড়ি নিলাম। মাত্র 10 টাকা যে এত পরিমাণে দেয় যে দুবার খেলে পেট পুরো ভরে যাবে। বিশ্বাস না হলে তোমরা একটু ট্রাই করে দেখো। কমেন্ট করে আমি অ্যাড্রেসটা বলে দেবো।